আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের মনোযোগ নিয়ে। মনোযোগ কাকে বলে আজকের আলোচনায় আমরা জানতে পারবো। মনোযোগ কাকে বলে, মনোযোগের কী বৈশিষ্ট্য রয়েছে, শিক্ষায় মনোযোগের কী ভূমিকা রয়েছে, সেই বিষয়গুলি সম্পর্কে সংক্ষেপে জানতে পারবো। তাহলে প্রথমে আলোচনা করব মনোযোগ কী। মনোযোগ হচ্ছে শিখনের একটি অন্যতম প্রধান উপাদান। শিখনের জ্ঞান বা শিখন কৌশল অবলম্বনের জন্য মনোযোগ একটি অন্যতম শর্ত। আমরা মনোযোগ কথাটি অহরহ ব্যবহার করে থাকি। যেমন বলি, কোনো মানুষ বা কোনো ব্যক্তি যখন কোনো বিষয় বা জিনিসের প্রতি বেশিক্ষণ ধরে তাকিয়ে থাকে বা সুন্দর দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন আমরা বলি যে সেই বিষয়ের প্রতি তার মনোযোগ রয়েছে। কিন্তু মনোযোগ আসলে কী তা আমরা জানতে পারি না। তাই আলোচনা করব মনোযোগটা কী, মনোযোগ কী ধরনের জ্ঞান। কিছু অবয়ববাদী মনোবিদ রয়েছেন যারা মনে করছেন যে চেতনার পরিধিকে সংকীর্ণ করে সমগ্র চেতনা একটা বস্তুর উপর কেন্দ্রীভূত করাই হচ্ছে মনোযোগ। আবার বিজ্ঞানী রস বলছেন মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যা কোনো বিষয়কে সুস্পষ্টভাবে চিন্তনের মাধ্যমে মনের সামনে তুলে ধরে। যাই হোক, মনোযোগের একটি সর্বজন বিদিত সংজ্ঞা আমরা দিতে পারি, যা না দিলে হয় না যে মনোযোগ কাকে বলে। তাহলে মনোযোগের সঙ্গে আমরা বলি, মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যা অনেকগুলো উদ্দীপক থেকে একটিকে বেছে নিয়ে তার উপর চেতনাকে কেন্দ্রীভূত করে। অর্থাৎ এই সঙ্গে আমরা বুঝতে পারলাম যে মনোযোগ হচ্ছে এমন একটা মানসিক প্রক্রিয়া যার দ্বারা আমরা কী করছি, যে অনেকগুলো বিষয়বস্তুর মধ্য থেকে একটি বিষয়কে বেছে নিচ্ছি। এখন আলোচনা করব মনোযোগের বৈশিষ্ট্য নিয়ে। মনোযোগের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাবো যে মনোযোগের বৈশিষ্ট্য অনেক রয়েছে। যেমন প্রথমেই বলবো যে মনোযোগ হচ্ছে নির্বাচনধর্মী প্রক্রিয়া। মনোযোগ হচ্ছে একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া, কারণ অনেকগুলো বস্তুর মধ্য থেকে মনোযোগের দ্বারা শুধুমাত্র আমরা একটি বস্তুকে নির্বাচন করে থাকি। যেমন দেখা যায় যে শিক্ষার্থী যখন কোনো একটা জিনিস ক্রয় করতে যায়, তখন দেখা যায় যে সমস্ত জিনিসগুলোর মধ্য থেকে তার পছন্দের জিনিসটা সে বেছে নিয়ে থাকে, অর্থাৎ নির্বাচন করে থাকে। সেই জন্যই এর বৈশিষ্ট্যে বলা যায় যে মনোযোগ হচ্ছে নির্বাচনধর্মী প্রক্রিয়া। বস্তুর সুস্পষ্ট জ্ঞান। মনোযোগের বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে মনোযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা বস্তুর সুস্পষ্ট জ্ঞানের দ্বারা প্রকাশ করে থাকে। অর্থাৎ কোনো বস্তুর যত সুস্পষ্ট জ্ঞান দান করতে পারবে, সেই বস্তুর প্রতি আমরা বেশি মনোযোগী হই। এখানে আমরা বলতে পারি যে বস্তুর স্পষ্টতাটাও বলা যায়। অর্থাৎ বস্তুর স্পষ্টতা যতটা থাকবে, সে বস্তুর প্রতি শিক্ষার্থীর বা ব্যক্তির মনোযোগও তত বেশি জ্ঞাপন হবে। পরিবর্তনশীলতা। মনোযোগের বৈশিষ্ট্য বলতে পারি মনোযোগ হচ্ছে একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। অর্থাৎ যে মনোযোগ এক জায়গায় থেমে থাকে না। একটি বস্তুর প্রতি কিছুক্ষণ মনোযোগ দেওয়ার পর দেখা যায় আবার ব্যক্তির বা শিক্ষার্থীর অন্য বিষয়ের প্রতি মনোযোগ চলে যায়। উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। মনোযোগ হচ্ছে একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। যখন আমরা কোনো বস্তুর প্রতি মনোযোগ দান করি, তখন কোনো একটা উদ্দেশ্য নিয়ে সে বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকি, কারণ উদ্দেশ্য ছাড়া ব্যক্তি সহজে মনোযোগ দান করে না। নতুনত্ব। মনোযোগের একটি ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে যে বস্তু যত নতুনত্ব থাকবে, তত সেই বস্তুর প্রতি মনোযোগী ব্যক্তি হবে। অর্থাৎ যত নতুন নতুন বস্তু মানুষ দেখতে পাবে, তত নতুন নতুন বস্তুর প্রতি মানুষের বেশি মনোযোগী হবে। যেমন কোনো একটা ঘটনা যদি আমরা হঠাৎ করে দেখতে পাই, তাহলে সেই ঘটনার প্রতি আমাদের মনোযোগ তাড়াতাড়ি চলে যায়। দেখা যায় হয়তো শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেদিন আসে,
দেখতে পাই যে বিদ্যালয়ের মূল দরজার সামনে কিছু থাকে না, কিন্তু হঠাৎ করে একদিন এসে দেখছে যে মূল দরজার সামনে একটা নেতাজির মূর্তি তৈরি হয়েছে, অর্থাৎ নতুনত্ব কিছু হয়েছে। তখন কিন্তু হঠাৎ করে শিক্ষার্থীদের সেই নেতাজির মূর্তির প্রতি মনোযোগটা চলে যাবে। সংকীর্ণতা, সংকীর্ণতা বলতে এখানে বোঝায় যে কি বোঝায়, যে মনোযোগ একটি বস্তুর প্রতি আবার বেশিক্ষণ থাকে না, অর্থাৎ আমরা একটি বস্তুর প্রতি অনেকক্ষণ বেশি তাকিয়ে থাকতে পারি না বা মনোযোগী হতে পারি না। যেমন কিছু কিছু মনোবিদ বলছেন যে কোনো একটি বস্তুর প্রতি মানুষ 10 বা 20 সেকেন্ডের বেশি মনোযোগী হতে পারে না। আগ্রহ, মনোযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে মনোযোগের দ্বারা কোনো বিষয়ের প্রতি আগ্রহের সৃষ্টি হয়, অর্থাৎ যে বিষয়ের প্রতি শিক্ষার্থী বেশি মনোযোগী দান করবে সেই বিষয়ের প্রতি তার আগ্রহ তত বেশি তৈরি হবে। সেই জন্যই ম্যাকডুগাল বলেছেন যে মনোযোগ হচ্ছে সক্রিয় আগ্রহ, আর আগ্রহ হচ্ছে সুপ্ত মনোযোগ। এই হলো মনোযোগের বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করব শিক্ষাক্ষেত্রে মনোযোগের কী ভূমিকা রয়েছে। শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার ক্ষেত্রে আলোচনা করলে বলা যায় যে শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোযোগের অনেক ভূমিকা রয়েছে। যেমন প্রথমে বলি বিষয়বস্তুর স্পষ্টতা বৃদ্ধি। মনোযোগের দ্বারা শিক্ষার্থীরা কোনো বিষয় সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করতে পারে, অর্থাৎ শিক্ষার্থী মনোযোগের সহকারে যদি কোনো বিষয় অধ্যয়ন করে তাহলে সেই বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করে থাকে। পারদর্শিতা বৃদ্ধি, মনোযোগ শিক্ষার্থীর বা ব্যক্তির পারদর্শিতা বৃদ্ধিতে সাহায্য করে। যেমন শিক্ষার্থী যে বিষয়ে মনোযোগ সহকারে আয়ত্ত করে সেই বিষয় সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা তৈরি হয়। সহজাত প্রবৃত্তির বিকাশ, মনোযোগ ব্যক্তির সহজাত প্রবৃত্তির বিকাশ ঘটায়। সহজাত প্রবৃত্তির বিকাশের ফলেই ব্যক্তির বিভিন্ন দিকেরও বিকাশ ঘটে থাকে। সৃজনী প্রতিভার বিকাশ, মনোযোগের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সৃজনী ক্ষমতার বিকাশ ঘটে, যার দ্বারা শিক্ষার্থীরা মনোযোগের দ্বারা বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন নতুন জ্ঞান লাভ করে থাকে। বিচার ক্ষমতা, শিক্ষার্থীরা যদি মনোযোগ সহকারে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে তাহলে সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে বিচার ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ যুক্তির ক্ষমতা বেড়ে যায়। স্থায়ীকরণ, কোনো বিষয়বস্তুর জ্ঞানকে স্মৃতিতে বেশিক্ষণ স্থায়ী করে রাখতে হলে তা মনোযোগ সহকারে অধ্যয়ন করা প্রয়োজন, অর্থাৎ শিক্ষার্থীরা কোনো বিষয়কে যত মনোযোগ সহকারে অধ্যয়ন করবে সেই বিষয় সম্পর্কে তত বেশি সার্বিক জ্ঞান লাভ করবে এবং ওই বিষয়ের জ্ঞানটা তত বেশি শিক্ষার্থীদের স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। সুতরাং আমরা বলতে পারি মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যা শিক্ষার্থীদেরকে শিখনের ক্ষেত্রে কোনো বিষয়ের সম্পূর্ণ শিখনের ক্ষেত্রে বিশেষ জ্ঞান দান করে থাকে। মনোযোগের দ্বারাই শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাকালীন মানসিক সক্রিয়তা বৃদ্ধি হয়, তাই শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় সেই সব কৌশলগুলি প্রয়োগ করবেন যার দ্বারা শিক্ষার্থীদেরকে মনোযোগী করে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীরা যত বেশি মনোযোগী হবেন তত বেশি শিক্ষক মশাইয়ের পাঠ বুঝতে পারবেন এবং পাঠ অধ্যয়নেও তাদের আগ্রহ বেড়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি মনোযোগ হচ্ছে শিখনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।